কিছু বছর আগে আমি জুম্মা পড়ায় বাইরে উঠেছি, এক বহুত ধনী ব্যক্তি, নামকরা ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, পদবিবান ব্যক্তি, নাম বললে সবাই চিনবেন। হঠাৎ তার বাসার সামনে আমাকে বলল, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, দোয়া করবেন, হজে যাব। 8-9 বছর আগের ঘটনা বলতেছি, দোয়া করবেন, হজে যাব। আমি কতটা পাল্টাইয়ে দিলাম, আল্লাহর ঘরে যাবেন? জি, আল্লাহর ঘরে যাব। যার ঘরে যাবেন তার সঙ্গে পরিচিতি আছে, তারই চিনেন আপনি, তারই জানেন? বুঝেন না? বুঝেন কেন? আমি আপনাকে আল্লাহর ঘরে এর আগে দেখি নাই। আল্লাহর কুড়িঘর গুলাতে আল্লাহর মহলে যাবেন, আল্লাহর কুড়িঘরে মোহাম্মদপুরের কোন মসজিদে আমি আপনাকে দেখি নাই। তো পরিচয় না থাকিয়া জবরদস্তি আল্লাহর বড় ঘরে যাবেন, আমি ঢুকবো টাকার জোরে, ক্ষমতার জোরে, পদবীর জোরে, শিক্ষার জোরে, ডিগ্রির জোরে। অবাক হয়ে গেছে। কি বললেন? বাপরে, আমি তো চিন্তাই করি না। যান আপনি, কোনো অসুবিধা নেই, টাকার জন্য যাইতে পারেন আপনি, পরিচিতি আছে কি নেই তার সঙ্গে। সে কখন কোন সময় কোন ফরিয়াদ শুনে, আল্লাহ যদি তৌফিক দিয়ে থাকে, আপনার পিছনের গুনাহ মাফ করাইবার আল্লাহর ইচ্ছা হয়েছে, হজের তৌফিক দিয়েছে। শুধু তৌফিক না, হজে যাবার সুযোগ করে দিয়েছে। শুধু সুযোগ না, আপনার নিয়তকে আল্লাহ তাআলা হজের জন্য পাল্টাইয়ে দিয়েছে। আপনি যান। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাষায় বলে দিলেন, যার কাছে হজে যাওয়ার সামর্থ্য আছে, হজে যাওয়ার সামর্থ্য আছে, সে যদি ডিলে করে না যায়, না যাওয়া অবস্থা মৃত্যু এসে গেল, রাসূলুল্লাহর পরিষ্কার ঘোষণা, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়া। আল্লাহ কোনো পরোয়া নাই তার কত নামাজ, তার কত যাকাত, তার কত রোজা, কত তাবলীগ, কত তেলাওয়াত, কত বয়ান, স্বার্থ থাকা সত্ত্বেও আমার মহব্বতের জাগরণে সে এখানে আসে নাই। সে যদি ইহুদি হইয়া মরে, আমার কোনো পরোয়া নাই। সে যদি নাসরা হইয়া মরে, খ্রিস্টান হইয়া মরে, यानी তার অর্থ হলো, আমাদের ভিতর কেউ চাই যে আমার হাসর, আমার মৃত্যু নেতিনয়াহুর মতো হোক? আমাদের ভিতর কেউ চাই আমার মৃত্যু ট্রাম্প আর জো বাইডেনের মতো হোক? রাসূলুল্লাহ বলতেছেন, তোমার কাছে হজের টাকা আছে, সামর্থ্য আছে, শক্তি আছে, তুমি হজে আসো নাই, তুমি নেতিনয়াহুর মতো তোমার মৃত্যু হবে।